আজকে জগন্নাথের স্নান যাত্রা, মানে এই দিনে জগন্নাথ এই ধরাধামে আবির্ভূত হয়েছিল, এই জন্য জগন্নাথের এই দিনে জগন্নাথের স্নান হয়। এটা পুরীর জগন্নাথ, পুরী থেকে জগদীশ পণ্ডিত এই জগন্নাথকে এখানে নিয়ে এসছেন, এবং যখন নিয়ে আসছিল তখন জগন্নাথের শর্ত ছিল রাস্তায় কোনো জায়গায় নামাতে পারবে না, যেখানেই নামাবে সেখানেই বসে যাবে। তা যখন তিনি নিয়ে আসছে এই পথে এসে পৌঁছিয়েছেন, এখানে তখন গঙ্গা ছিল, এই গঙ্গায় স্নান করতে এসে তিনি এক ব্রাহ্মণের হাতে জগন্নাথকে দিয়ে গঙ্গায় স্নান করতে নেমেছিলেন, এবং তারপরে যখন স্নান করছে তখন দেখছে ওই ব্রাহ্মণ জগন্নাথের ভার আর রাখতে পারছে না, সে নামিয়ে দিচ্ছে। তারপরে তিনি ওই দেখে স্নান করতে উঠতে জগন্নাথ এখানে বসে পড়েছে, এবং জগন্নাথ এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই থেকে এখানে জগন্নাথের সেবা পুজো চলে আসছে, এবং আজ প্রতি বছর এই দিনে জগন্নাথের স্নান যাত্রা হয়। জগন্নাথের 108 কলসি জল দিয়ে স্নান হয় প্রতি বছর, এবং বিকেলবেলায় জগন্নাথের জ্বর আসে, যতক্ষণ না জ্বর আসবে জগন্নাথ এখানে বসে থাকে। বিকেলবেলায় জ্বর এলে জগন্নাথ তখন ঘরে গিয়ে শয়ন করবে। এখানে 15 দিন অনবসর হয় না, 3 দিন অনবসর হয়। 3 দিন পরে জগন্নাথ সুস্থ হয়ে আবার সবাইকে ভক্তদেরকে দর্শন দেয়। এটাই হচ্ছে এই জগন্নাথের মহিমা এখানকার। দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র জগন্নাথ দেখা যাচ্ছে। হ্যাঁ, না এখানে বলরাম সুভদ্রা নেই, কারণ জগন্নাথ এখানে নিজে আদেশ দিয়েছে যে আমি একা যাব। নদিয়া নবদ্বীপে জগন্নাথ একা আসতে চেয়েছিলেন, বলরাম সুভদ্রা সমাধিস্থ হয়েছে, এবং জগন্নাথ একা পুরীধাম থেকে এই নবদ্বীপ ধামে আসবে বলে জগদীশ পণ্ডিতকে বলেছিলেন, সেই জন্যই জগন্নাথ এখানে একা।